আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব নতুন ভার্সন নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন 24.9.4 ভার্সন আপডেট পোষণ ট্র্যাকার অ্যাপসটি আবারও এসেছে। তো আপনারা প্রত্যেকেই এই ভার্সনটি আপডেট করে নেবেন। এবং এই ভার্সনে মূলত দুটি আপডেট এসেছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই যে প্রথম যে আপডেট সেটা কিন্তু আপনাদের আপডেট প্রোফাইল হিসাবেও অনেকটা কাজ করবে। যেহেতু আপনারা অনেকেই বলতেন যে আপডেট প্রোফাইল অপশানটি আসলে ভালো হতো, তো সেই আপডেট প্রোফাইলেরই অনেকগুলো ভাগ কিন্তু এবার আপনারা এডিট করতে পারবেন। অর্থাৎ যেমন নাম, যেমন রেসিডেন্ট টাইপ, যেমন কোনো বাচ্চা স্পেশাল চাইল্ড হলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই যে দিব্যাং অপশন রয়েছে সেটাও আপনারা এডিট করতে পারবেন। তো এখানে দেখুন প্রথমেই দেওয়া রয়েছে ইউজার্স ক্যান নাও এডিট এ চাইল্ডস নেম, রেসিডেন্ট টাইপ অ্যান্ড দিব্যাং স্ট্যাটাস। অর্থাৎ আপনারা প্রথমেই বললাম যেগুলো আপনারা আপডেট করতে পারবেন, তো প্রথম অপশানটি সেটাই বলা হয়েছে। দ্বিতীয় নম্বরে দেখুন লোকেশন রিকোয়ারমেন্ট ফর আপার আইডি ক্রিয়েশন ইজ ডিসেবলড। অর্থাৎ আপনারা যখনই এই এপিআর আইডি করতেন বা আপার আইডি করতেন তখন কিন্তু আপনাদের লোকেশন রিকোয়ারমেন্ট অর্থাৎ যে লোকেশন অন রয়েছে সেটার প্রয়োজনীয়তা ছিল বা করতে হতো, সেটা কিন্তু অক্ষম করা হয়েছে বা ডিসেবল কিন্তু করা হয়েছে। অর্থাৎ আপনাদের এই যে লোকেশনের বা আপার আইডির সঙ্গে সেটা কিন্তু কোনো রিলেশন থাকলো না বা সম্পর্ক থাকলো না। তো চলুন আমরা এবার দেখে নেব যে পোষণ ট্র্যাকার অ্যাপসে গিয়ে কী কী আপডেট এসেছে এবং আমরা যে বেনিফিশিয়ারিগুলো রয়েছে অর্থাৎ কোন বেনিফিশিয়ারির কোন অপশানগুলো আমরা এডিট করতে পারবো সেটা একবার দেখে নেব। প্রথমেই আমরা 3 থেকে 6 অপশানে যাব এবং নামের ওপর ক্লিক করলেই আমরা কিন্তু এই অপশানগুলো দেখতে পাবো। অর্থাৎ প্রথমের যে আপডেটটি এসেছে সেই আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আপনারা নামের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নামের উপর ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখুন ফোন নাম্বার, তারপরে বাচ্চার নাম, অর্থাৎ এখানে লোকাল যে ভাষা রয়েছে আপনারা বাংলায় চাইলে বাংলায় বাচ্চাদের নামগুলো লিখতে পারেন, সেগুলো কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। এবং এখানে দেখুন এই যে চাইল্ড গোয়িং টু অঙ্গনওয়াড়ি সেন্টার করা রয়েছে। এখানে বাচ্চা যদি স্কুলে চলে যায়, অর্থাৎ অনেক বাচ্চা আপনাদের পোষণ ট্র্যাকারে থাকবে কিন্তু আপনারা অনেকেই হয়তো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে 6 মাসের আগে, তো সেটা আপনারা বাদ দিয়ে দিচ্ছেন বা ডিলিট করে দিচ্ছেন। সেটা না করে আপনারা এখান থেকে কিন্তু আপনারা তাদের গোয়িং টু স্কুল দেখাতে পারবেন, তবে সেই বেনিফিশিয়ারিকে কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে দেখাবে না। তারপরে দেখুন এই যে পার্মানেন্ট বা আপনাদের টেম্পোরারি যে অপশন রয়েছে সেটাও কিন্তু এই ভার্সনে অ্যাড করা হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু আপডেট প্রোফাইল হিসাবে কিন্তু এই কাজগুলো এখন আপাতত আপনারা করতে পারবেন। যেহেতু আপনারা অনেকেই বলেছিলেন যে আপডেট প্রোফাইল অপশনটি আসলে ভালো হতো, যে আপডেট অপশনগুলো এসেছে তার কিন্তু কোনোভাবেই আপনাদের জন্ম তারিখ কিন্তু দেখার অপশন কিন্তু এখানে নেই। আপনাদেরকে জন্ম তারিখ দেখার জন্য ভ্যাকসিনেশন ডিটেলসে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। সেটা নিয়েও এর আগে আমি আলোচনা করেছি। তারপরে নিচের দিকে যদি চলে আসেন তাহলে আরেকটি অপশন পেয়ে যাবে, যেটা হচ্ছে দিব্যাং যে ইনফরমেশন আছে, অর্থাৎ বিকলাঙ্গ কোনো শিশু থাকলে সেই অপশনেও কিন্তু আপনারা এখানে ইয়েস বা নো কিন্তু করতে পারবেন। অর্থাৎ দেখা গেল যখনই আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন বাচ্চার, সেখানে যদি আপনাদের কোনো রকমের ভুল হয়ে থাকে এখানে এসে আপনারা অবশ্যই কারেকশন করতে পারবেন। অথচ দেখা গেল যে এই বাচ্চা হয়তো ডিসেবল বা কোনো রকমের অক্ষম রয়েছে বা স্পেশাল চাইল্ড, সেক্ষেত্রে আপনি ফর্ম যখন ফিল আপ করেছিলেন তখন দেখা গেল নো করেছিলেন, তো সেটা আপনি চেঞ্জ করতে চাইলে এখান থেকে এসে কিন্তু চেঞ্জ করা যাবে। সে কী ধরনের ডিসেবল রয়েছে সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো এইভাবে কিন্তু এই যে ভার্সন রয়েছে সেই ভার্সনে কিন্তু আপনাদের যে পরিবর্তন সেটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবং আপার আইডি নিয়ে আপনাদেরকে আগেও বলেছিলাম আপার আইডি বাধ্যতামূলক হতে চলেছে। যেহেতু এই আইডি করার সময় আপনারা দেখেছিলেন যে লোকেশন কিন্তু আপনাদের অন করতে হতো, তো এই ভার্সনে কিন্তু সেই লোকেশন অন করার যে ব্যাপারটি রয়েছিল সেটা কিন্তু ডিসেবলড করা রয়েছে। অর্থাৎ আপনাদেরকে আর লোকেশন কিন্তু অন করতে হবে না। অর্থাৎ আপনারা এমনিই কিন্তু এবার থেকে বাচ্চাদের এই আইডি আপনারা করতে পারবেন। এবং এই যে আপার আইডি রয়েছে সেটা কিন্তু একাডেমিক যে তথ্য রয়েছে সেটা কিন্তু এই আইডির মধ্যে সংরক্ষণ থাকবে। এবং এই আইডি করার জন্যে বাবা মায়ের যে আধার কার্ড সেটা কিন্তু লাগবে, তবে যার প্রোফাইল আধার কার্ড দিয়ে ভেরিফাই করা রয়েছে তার আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু এই আইডিটি করার চেষ্টা করবেন। আমি এর আগের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, কোনো কারণবশত আমার ভিডিওটি ডিলিট হওয়ার কারণে আবারও আপনাদেরকে একই ভিডিও কিন্তু আমি দিলাম। তো ভিডিওটি শেয়ার করবেন, অনেকেই হয়তো দেখেছেন তারপরেও অনেকেই হয়তো খুঁজে পাবেন না, তবে আমি শেষে এই ভিডিওটি বানালাম। তবে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, কারণ বারবার এরকম হলে ভিডিও বানানোর মানসিকতা থাকে না। তো আপনারা যারা রয়েছেন এবং হয়তো লেটে আপনারা ভিডিও পেয়েছেন এবং ভিডিওর লিঙ্ক পেলে সেই লিঙ্কে গিয়ে খুলবে না,
তো আপনারা এটা দেখুন এবং যদি সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।